নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমি নিয়ে আরো একটা নতুন পর্ব। আমি বংজিন এন্ড আউটের অর্ণব। আমাদের চ্যানেলের রিসেন্ট ভিডিওগুলি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে আমার গত ডিসেম্বর মাসের ইউএসএ ঘোরার অভিজ্ঞতা আমি শেয়ার করছি আপনাদের সাথে। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের অরল্যান্ডোতে ঘোরা, বিরিয়ানি খাওয়া, স্ট্রিট ওয়াকিং ট্যুর করা ও তার সাথে নাসার ফেমাস কেনেডি স্পেস সেন্টারে ডে আউট করা নিয়ে। যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারেন। আজকের পর্ব হবে আপনাদের সাথে ইউএস এর একটি অতি জনপ্রিয় আকর্ষণীয় কোস্টাল ডেস্টিনেশনের পরিচয় করানো, মায়ামি। অনেক সিনেমা, ওয়েব সিরিজ বা ডকুমেন্টারির সৌজন্যে মায়ামি নামটার সাথে আমাদের মধ্যে অনেকেই পরিচিত। আমেরিকার ফ্লোরিডা রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে মায়ামি শহরটি রয়েছে। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, নয় করেও প্রায় 4.5 লক্ষ লোকের বাস এই মায়ামি। মায়ামি সম্বন্ধে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই শহর গোটা আমেরিকার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে লার্জেস্ট স্কাইলাইন র্যাঙ্কিং। তার মানে এই শহরে যে 3 শতাধিক হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে তাদের সংখ্যা গোটা ইউএসএ তে তৃতীয়। এত সংখ্যক বিল্ডিং থাকার মানে বুঝতেই পারছেন যে মায়ামি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেশ ভালো রকমের খ্যাতি অর্জন করেছে। 18ই ডিসেম্বর 2021 আমরা যাত্রা শুরু করি অরল্যান্ডো থেকে মায়ামির উদ্দেশ্যে। আজকে 18ই ডিসেম্বর, এখন বাজে সকাল 6:30। আমরা ওয়েট করছি এখান থেকে একটা বাস ধরার জন্য, লোকাল বাস। সেই লোকাল বাসে করে আমরা চলে যাব কাছাকাছি একটা স্টপেজে, যেখান থেকে আমাদের নেক্সট লং ড্রাইভ মানে লং রুটের বাসটা আছে টু মায়ামি। পুরোপুরি এখনও আলো হয়নি, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আমরা ম্যাপে ট্র্যাক করছি আমাদের বাস আর আসতে 5-7 মিনিট বাকি আছে। আমরা ওয়েট করছি বাস স্টপে। এই যে বাস স্টপ, এখানে এরকম বাস মার্ক দেওয়া থাকে। ওই 8, 38, 42 এই 3টে বাসের স্টপেজ আছে। লিঙ্ক হচ্ছে এদের এখানে বাস অথরিটি যারা বাস চালায়। আমরা ওই 8 নাম্বার বাসটা ধরবো, অথবা 42, যে কোনো দুটো, মানে দুটোর মধ্যে একটা হলেই হবে। ওইদিকে উল্টো দিকেই আমাদের হোটেল। জাস্ট আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই রাস্তাটা ক্রস করে এখানে চলে এসেছি। আমরা বাসে উঠে পড়েছি, বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-6 ড্রাইভ, দেখা যায় ওখানে গিয়ে পৌঁছাই। আমরা চলে এসেছি আমাদের বাস পিক আপ স্টপেজে। এটাই ওল্ড নেভির জায়গাতে। একদম যে টিকিটটা বুক করা হয়েছিল সেখানে ল্যাটিচিউড লংগিচিউড দিয়ে দিয়েছিলো, সেটা ফলো করেই আমরা চলে এসেছি। এখানে লেখা আছে ওয়েটিং এরিয়া। বাসের টাইম হচ্ছে 7:30। আশা করা যায়, আমাদের বলে দিয়েছিল যে 15 মিনিট আগে আসতে, সেই হিসেবে আমরা ভালোই আগে, প্রায় 20 মিনিট আগে চলে এসেছি। এবারে দেখা যাক বাস কখন আসে। তারপর তাদের উঠে বসে একটু রেস্ট করতে করতে যাওয়া হচ্ছে মায়ামি। ঠিক 7:30টার সময় বাস চলে এলো আর আমরা আমাদের রিজার্ভ সিটে উঠে বসে পড়লাম। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. আমরা বাস স্টপে চলে এসেছি, একদম সামনেই ওইখানেই ছিল, ওখান থেকে আমাদেরকে নামিয়েছে। আমরা হেঁটে এখানে চলে এসেছি। এটা বাস স্টপ। এই যে বাস সাইন দেওয়া আছে এখানে। এটা বেসিক্যালি বিস্কন বুলেভার্ড, যেটা মেন স্টপেজ, সেটাই। আমাদের 120 নম্বর বাস ধরতে হবে। গুগলের হিসেবে দেখা যাচ্ছে আমাদের হোটেলে যেতে এখান থেকে সময় লাগবে 0.5 ঘন্টা মতো। এখন শুধু অপেক্ষা বাসের।
বাস আসতে মনে একটু সময় লাগবে, তাই একটু কাছাকাছি এরিয়াটা ঘুরে দেখছি। বাস স্টপের কাছেই এখানে একটা ইউয়ান পন্স ডে লিওনের মূর্তি দেখালাম একটু আগে। এই সামনে রয়েছে আবার দ্য টর্চ অফ ফ্রেন্ডশিপ, যে বিসকন বুলেভার্ড, বিসকন মার্কেট প্লেস এরিয়া। একটু পরে এই বিসকন বুলেভার্ড এরিয়া থেকে আমরা বাস ধরে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। পৌঁছে গেছি আমাদের হোটেলে। বাস যেখানে নামালো তারপরে এই মিনিট 5-7 হেঁটেই আমাদের হোটেলটা সামনে ছিল। এই আমাদের রুম, এখান থেকে ঢুকেছি। ঢুকে এই হচ্ছে রুম সেট আপ, একদম বেসিক সেট আপ আছে। সামনে জিনিসপত্র রাখার বেশ বড় একটা তাক আছে, এগুলো সব খোলা যায়, প্লাস এরকম আরও অনেকগুলো তাক এরকম রয়েছে। একটা চেয়ার আছে, বেড আছে বেশ ফ্লাফি, টিভি রয়েছে, ওদিকে এসি রয়েছে, ল্যাম্প আছে। ডেকোরেশন মোটামুটি খারাপ না, ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে কার্পেট দেওয়া। আর এই হচ্ছে বাথরুম, এটাও যেরকম আগেরগুলোতে ছিল সেম, একটু সেট আপটা একটু আলাদা। আর এই বাথরুমে এখানে শাওয়ার রয়েছে, এখানে সব টয়লেটরিজ রাখা আছে, শ্যাম্পু, সাবান, তারপরে টাওয়েলস, এসব সব রাখা আছে। আর এখানে বেসিক কিছু সেট আপ দেওয়া আছে, এইগুলো। এখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে, এখানে ফ্রিজ আছে, মাইক্রোওয়েভটা নেই রুমে, আর সবই রয়েছে এখানে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাঞ্চ করতে, কারণ খুব খিদে পেয়ে গেছিল। কাছেই এফএল ক্যাফে বলে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম লাঞ্চ করতে। আমরা এসেছি লাঞ্চ করতে। আমাদের হোটেল থেকে একটু এগিয়ে একটা বেশ ক্যাফের মতো আছে, ওপেন, এবং রাস্তার পাশেই, সেখানে আমরা এসেছি। এবং রাস্তার পাশেই নতুন ধরনের খাবার অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক কীরকম আসে। প্যানিনি খাবারটার নাম। এসে গেছে আমাদের লাঞ্চ, প্যানিনি। আমি নিয়েছি গোট চিজ অ্যান্ড চিকেন, তার সাথে স্যালাড, সম্পিট হচ্ছে ফ্রাইজ, তার সাথে স্যামন প্যানিনি। এখানে কেচাপ দিয়ে গেছে, বেশ লোভনীয়। শুরু করা যাক। গেছি মায়ামি বিচ, ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এলাম, এসে এখান থেকে যাচ্ছি। এখানে মেসেজ করা আছে বিচের রাস্তায় যাওয়ার, বিচের দিকে যাওয়ার। রাত 10টা থেকে ভোর 5টা অবধি ক্লোজ থাকে, বাকি সময় খোলা থাকে। এখন বাজে 4টে মতো। মেঘলা ওয়েদার, এবার মেঘলা ওয়েদার সব জায়গাতেই পেয়েছি মোটামুটি, লাস ভেগাসে, অরল্যান্ডোতে। অবশেষে পা রাখলাম মায়ামি বিচে। এই সেই জগৎ বিখ্যাত বিচ। মাঝে মাঝে বিশ্বাস হচ্ছিল না যে সত্যি আমি মায়ামি বিচে দাঁড়িয়েছি। মনে পড়ছিল সেসব সিনেমাগুলোর কথা, যেমন মার্লি অ্যান্ড মি অথবা ব্যাড বয়েজ, যেগুলো এখানে দৃশ্যায়িত হয়েছিল। আর অবশ্যই মনে পড়ছিল সাগ্নিক রাজীবদের সাথে খেলা সেই জিটিএ ভাইস সিটি গেম, যা বলতে গেলে পুরোটাই মায়ামিকে কেন্দ্র করে তৈরি করা। এই সাদা বালি আর তাতে লুটিয়ে পড়া সমুদ্রের স্বচ্ছ নীল জলের ঢেউ দেখে যে কি ভালো লাগছিল না, তা বলে বোঝাতে পারবো না। চোখে পড়লো না একটুও নোংরা বা আবর্জনা, তাই হয়তো জায়গাটা জেল্লা আরো বেশি করে চোখে পড়ছিল। আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, পর্যটকরাও কিন্তু যথেষ্ট দায়িত্ব সহকারে খেয়াল রাখছেন যাতে বিচ কোনোভাবেই নোংরা না হয়। কোনো খাবার আনলে তার র্যাপার নিজেরাই নিজেদের কাছে রাখছিলেন, আর ফিরে যাওয়ার সময় ডাস্টবিনে ফেলে দিচ্ছিলেন। এসব দেখে খুব মনে হচ্ছিল যে এই সহজ ছোট্ট কাজটা কি আমরা করতে পারি না আমাদের দীঘা বা পুরীর ক্ষেত্রে? যদি সত্যি করতে পারি, তাহলে দীঘা বা পুরীর জেল্লাও কিন্তু মায়ামির থেকে কিছু কম হবে না। আমরা ছিলাম সাউথ বিচে, এছাড়াও আছে মিড বিচ ও নর্থ বিচ। তবে জনপ্রিয়তার দিক থেকে সাউথ বিচ হচ্ছে সর্বপ্রথম। সাউথ বিচের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে ওশেন ড্রাইভ। বিচের একটু আগে একটি রাস্তা, আর সেই রাস্তার বাঁ দিকে সারি সারি ক্যাফে বা রেস্তোরাঁ, যেখানে সন্ধে হলেই জ্বলে ওঠে লাল নীল নানা রকমের আলো, আর মায়ামিকে করে তোলে আরো মায়াময় ও আকর্ষণীয়। এখন সন্ধে নামতে চলেছে, মোটামুটি 5:30 বাজে। আমরা হাঁটছি, ডান দিকে বিচ, তার পাশে রাস্তা ধরে আমরা হাঁটছি।
এদিকে সব বিভিন্ন রকম রেস্টুরেন্ট বার সব খুলে গেছে, মনে হয় হ্যাপি আওয়ার চলছে। আমরা টুকটাক মেনু দেখতে দেখতে যাচ্ছি, পেটে এখন খিদে নেই, একটু আগেই খাওয়া দাওয়া হয়েছে, তাও ঘুরে ঘুরে দেখছি আর কি। বেশ সুন্দর, রাস্তার ধারেই শেড দিয়ে নিচে টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে, সমস্ত জায়গাতেই আছে। এই ওশেন ড্রাইভ থেকে একটু দূরেই ছিল আমাদের হোটেল। হাঁটতে হাঁটতে চলে গেলাম সেখানে, কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে আবার রাত 9টার দিকে বেরিয়ে পড়লাম ডিনারের খোঁজে। এলো রাতের মায়ামি, এখন 9টা বাজে, আমরা একটু বেরিয়েছি, যদি কোনো জায়গা থেকে একটু ডিনার তুলে নিতে পারি। ডিনার বলতে স্যান্ডউইচ, বার্গার এইসব টাইপেরই কিছু খাবো। ডান দিকে ওয়ালগ্রিন, এখান থেকে আমরা জল ঢল সব কিনেছি একটু আগে। এখন যাচ্ছি কাছাকাছি দোকানের দিকে। মানে একটা বম্বে বিস্ত্র বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এর আগেও আমরা দেখেছি তাজমহল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এইটুকু হাঁটলাম, তার মধ্যে দুটো ইন্ডিয়ান রেস্টুরেন্ট চোখে পড়লো। তবে আমরা ঠিক করেছি এখানে ইন্ডিয়ান কিছু খাবার খাবো না, যদি না খুব ইচ্ছে হয়। এখানকার অন্যান্য যে খাবার টাবারগুলো আছে, মেক্সিকান, আমেরিকান, সেগুলো দেখবো একটু ট্রাই করে। এখান থেকে আমাকে স্যান্ডউইচ অর্ডার করলাম, বাড়িতে নিয়ে যাচ্ছি, মানে হোটেলে নিয়ে যাচ্ছি, ঠিক রাস্তার ধারেই, খুব সুন্দর। আপনি চাইলে এখানে বসেও খেতে পারেন। ফেরার পথে ওশেন ড্রাইভের রাতের অ্যাম্বিয়েন্সটা একটু দেখতে ইচ্ছে হলো, চলে গেলাম সেখানে। ক্রিসমাসের জন্য, হ্যাঁ ক্রিসমাসের জন্য সব ডেকোরেশনগুলো করা হয়েছে, যেগুলো বলছিলাম। পাশের হোটেল থেকে, হোটেলের মানে বাইরেই রাস্তার উপরেই টেবিল চেয়ার পাতা আছে, সেখানে সব সেলিব্রেশন চলছে বিভিন্ন রকম। ওশেন ড্রাইভ হয়ে চলে এলাম আমাদের হোটেল, ডিনারটা করতে হবে তো। এত বড় সাইজের একটা স্যান্ডউইচ দিয়েছে, তার সাথে 3টে মেয়োনিজ। আর আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন আমার হাতটা কত বড়, পুরো তার থেকেও বড় সাইজ এটা। দুজন আরামসে খেতে পারে। এটা একটা টার্কি স্যান্ডউইচ, আমি ঘুরে দেখাচ্ছি। এই যে আমি এটা আবার আনর্যাপ করেছি স্যান্ডউইচটা, এই যে এত বড় সাইজের একটা ব্রেড, তার সাথে এই যে যেহেতু টার্কি, এই যে টার্কিটা রয়েছে, তার সাথে সমস্ত রকম ভেজিস দিয়েছে। আমি বলেছিলাম যে টমেটো না দিতে, টমেটো বাদ দিয়ে সব রকম দিয়েছে, লেটুস, অলিভ, অনিয়ন, কিউকাম্বার, সব রকম জিনিস আছে এর মধ্যে। যথেষ্ট, একজন তো বটেই, দুজন আরামসে খেতে পারবে। এর পরের দিন একটা হোল ডে ট্রিপে আমরা চলে গেছিলাম একটা আইল্যান্ডে ঘুরতে, কিন্তু তার ডিটেলস নিয়ে আসবো পরের দিন। ততদিন অবধি ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। গুড বাই।